নমস্কার। নমস্কার, আদাব, সালাম। সবাইকে জানালাম আমার দুই বাংলার ছাত্রছাত্রীদের আজকে ২রা মে ২০২৪ সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায় জন্মেছিলেন ২রা মে ১৯২১। তাহলে আজকে ২১ থেকে ২৪ দিন, তাহলে ১০৩, অর্থাৎ ১০৪ বছরের জন্মতিথি। তা আজকে এই উপলক্ষে আমি সত্যজিৎ রায়কে নিয়ে একটা ইংরেজি ক্লাস তোমাদের জন্য দিচ্ছি। তোমরা তো এখন বহু ছেলে মেয়ে, দাদা দিদি আমার ক্লাস নিচ্ছ তোমরা দুই বাংলা থেকে, আমার খুব ভালো লাগছে। তা আমরা একটা অন্যরকমভাবে এই ইংরেজি ক্লাসটা আমরা করছি। আমরা কথাটা কেন বলছি? কারণ আমি তো ইকুয়াল পার্টনারশিপে বিশ্বাস করি। হ্যাঁ, আমি আমি অন্যভাবে পড়াই। আমি মনে করি যে তোমরা যারা এই ক্লাসটা নিচ্ছ, তোমরাও এই ক্লাসটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা শরিক, ইম্পর্টেন্ট পার্টনার, ইকুয়াল পার্টনার মানে সহশরিক, সমান অংশীদার। ফলে আমি আমরা করে কথাটা বলি। আমি ক্লাসটা দিচ্ছি, আমি এইভাবে বলছি না, আমি বলছি আমরা ক্লাসটা নিচ্ছি। আমি তোমাদেরকে কতগুলো আইডিয়া দিচ্ছি। কোনো টেক্সট বই নেই, কোনো গ্রামার বই নেই, কিছু নেই। কতগুলো খুব সাধারণ কথোপকথনের মাধ্যমে আমরা ইংরেজি শিখছি একসঙ্গে। এবং কথা বলতে বলতে আমরা, এক নম্বর হচ্ছে আমাদের সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আর আমাদের তখন ভয় করবে না ইংরেজি বলতে। কি আছে যদি দু চারটে ভুলভাল হয়, তো কি আছে, আমরা নতুন একটা ভাষা শিখছি, তাই না? নতুন ভাষা শিখতে গেলে, নতুন সাইকেল চালানো শিখতে গেলে মাঝে মাঝে দু চারবার পড়তেই হবে। একটু একটু লাগবে, একটু কাটাকুটি হবে। আমরা যখন কলকাতার রাস্তায় ছোটবেলায় সাইকেল শিখেছিলাম, আমরাও কি একবারেই শিখে গেছি? দু চারবার পড়েছি, দু চারবার হাঁটু কেটে গেছে, এসব হয়েছে, তারপর শিখে গেছি। সেরকম ইংরেজি শিখতে গেলেও একটা নতুন কিছু শিখতে, সাঁতার শিখতে গিয়ে কতবার জল খেয়েছি, নাকে মুখে জল ঢুকে গেছে, তারপর তো শিখে গেছি। সেরকম। এবং সাঁতার আমি শিখেছি কিন্তু আমেরিকায়, দেশে সাঁতার শিখতে পারিনি। আমার ঘটি কাহিনী স্মৃতিকথায় আছে, যতবারই হেদোতে সাঁতার শিখতে গেছি উত্তর কলকাতায়, নাকে মুখে জল ঢুকে আমার আর শেখা হয়নি। যা সাঁতারটা শিখেছি আমেরিকায়, সাইকেল শিখেছি কলকাতায়, সাঁতার শিখেছি আমেরিকায়। তা আমি যদি আমেরিকায় গিয়ে অনেক বেশি বয়সে সাঁতার শিখতে পারি, তাহলে তোমরা কেন পরে ইংরেজি শিখতে পারবে না? একই ব্যাপার। আমি কোনোদিনও দেশ ছাড়ার আগে আমি কম্পিউটার চোখেই দেখিনি। আমাদের সময় কম্পিউটার ছিল না। আমি জানতামই না, নাম শুনেছি কম্পিউটার, কিন্তু কাকে বলে কম্পিউটার, কিভাবে সেটা চালায়, তার কি কি নানান রকম কায়দা আছে, কিছুই জানতাম না। আমেরিকায় গিয়ে শিখেছি। এখন যারা দেশে বড় হচ্ছে, তারা তো ছোটবেলা থেকে মোবাইল ফোন আর কম্পিউটার নিয়েই বড় হচ্ছে, কিন্তু আমরা যখন বড় হয়েছিলাম আমাদের এসব কিচ্ছু ছিল না। তা বেশি বয়সে শেখার কোনো বয়স হয় না। সেরকম ইংরেজি শেখারও কোনো বয়স হয় না। যারা আমাকে তোমরা লিখছো, বা আমার সিনিয়র যারা লিখছেন আপনারা, যে আমি এই বয়সে তোমার কাছ থেকে শিখছি, আমার খুব ভালো লাগছে। আমি কত বেশি বয়সে কত কি শিখেছি। তা আমি আমি যে একদম একটা গরিব ঘর থেকে উঠে আসা একটা ছেলে। আর অনেকে আমাকে বলে যে আপনি খালি গল্প করেন, শেখান না কিছু। এইভাবেই আমি শেখাই, এটাই আমার আমার স্টাইল।
এক একজন শিক্ষকের এক এক রকমের শেখানোর কায়দা, এটাই আমার শেখানোর কায়দা। আমি সাধারণ গল্পের মধ্যে দিয়ে, আড্ডার মধ্যে দিয়ে আমি শেখাই। আমাদের মতন দেশের মতন ওই সিলেবাস নিয়ে আর টেক্সট বই নিয়ে পরীক্ষা ভীতি নিয়ে আর এই কথাগুলো বলতেই হবে, কেন তুমি বলছো না, কেন তুমি অন্য কথা বলছো, আমি ওইভাবে শেখাই না। এইভাবে গল্প করতে আমার খুব ভালো লাগে, আমি মনে করি যে আমি তোমাদের সঙ্গে গল্প করছি। তা আজকে আমার এই সত্যজিৎ রায়ের ওপরে আমরা একটা গল্প বলবো। হ্যাঁ, তোমরা এগুলো অনেক সময় অনেক পরীক্ষা টরীক্ষাতেও কাজে লাগে, যে ধরো একটা ছোট্ট একটা কোথাও একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, সেখানে তাকে বললো যে তুমি একটা তোমার পছন্দের বিষয়ের ওপর তুমি একটা 2 মিনিটের একটা ইংরেজিতে গল্প বলো, এরকম বলে, কিন্তু এরকম অনেক জায়গায় থাকে। বা লিখিত পরীক্ষায় বললো যে তুমি একটা তোমার ফেভারিট পার্সোনালিটি, অর্থাৎ তোমার প্রিয় ব্যক্তিত্ব, তার উপরে একটা এসে লেখো, লিখতে হবে তখন সেই পরীক্ষাতে, চট করে, মানে তোমাকে হঠাৎ বলবে। তো আজকে আমরা সত্যজিৎ রায়ের উপরে একটা স্পোকেন ইংলিশে, কনভারসেশনাল ইংলিশে আমরা একটা গল্প বলবো, এবং তোমরা চেষ্টা করবে, আমি ওই যে আমার একটা নতুন, আমি একটা জিনিস শুরু করেছি, যে আমি একটা কথা বলবো তারপরে একটুখানি গ্যাপ দেবো, তোমরা তখন সেই কথাটা আমার মতন করে উচ্চারণ করে সেই কথাটা নিজে নিজে বলবে। এবং আর কি বলেছি আগে, ইংরেজি ভাষায় মুখটা পুরো হাঁ করে কথা বলে না, মুখটা একটু বন্ধ থাকে, মনে করবে মুখটা যেন একটা সেলাই করা আছে দুটো পাশ, পুরোটা খুলবে না, খুলবে না। এটা একটা বলেছি। আরেকটা কি বলেছি, স্লোলি বলবে, স্লোলি, ধীরে ধীরে। কেন বলবে স্লোলি? কারণ একটা নতুন ভাষা শিখছো তো, ব্রেনকে একটু এক্সট্রা টাইম দিতে হবে চিন্তা করার জন্য। হড়বড় করে কথা বললে, তাড়াহুড়ো করে কথা বললে, প্রথম কথা তোমার কথা কেউ বুঝতে পারবে না, আগেও অনেকবার বলেছি। আর ভুল বলবে কারণ তুমি চিন্তা করার জন্য তোমার মস্তিষ্ককে যথেষ্ট সময় দিচ্ছ না। এই জন্যে একটু আস্তে আস্তে কথা বলতে হবে। আস্তে আস্তে মানে নট কোয়াইটলি, স্লোলি, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা আস্তে আস্তে মানে হচ্ছে নিচু গলায় কথা বলা, কোয়াইটলি, কোয়াইটলি, কোয়াইটলি নয়, কোয়াইটলি, QUIETLY, কোয়াইটলি। আগেও বলেছি, ইংরেজি ভাষায় ঠিক বানানটা যেরকম থাকে ঠিক সেই রকমভাবে উচ্চারণ করার চেষ্টা করা হয়। কোয়াইটলি, স্পিক কোয়াইটলি, স্পিক কোয়াইটলি নয়, স্পিক কোয়াইটলি, নট স্লোলি। উল্টো বললাম, আমারই ভুল হয়ে গেল, ভুল হতেই পারে। স্পিক স্লোলি, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলো, নট কোয়াইটলি, নিচু গলায় সেই আস্তে আস্তে কথা আমি বলছি না। এইগুলো হচ্ছে ইংরেজি শেখার 1 2 3 4 স্টেপস, ওয়েজ, নানান রকম কায়দা, নানান রকম ট্রিক্স, নানা রকম কৌশল, সেগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে সত্যজিৎ রায়ের ওপরে একটা ছোট্ট গল্প আমরা আজকে বলি। তার জীবন, তার সৃষ্টি, তার সাহিত্য, তার সঙ্গীত, তার সিনেমা, তার শিল্পকর্ম, চিত্রশিল্প, বইয়ের প্রচ্ছদ, সব কিছু, মানে কত রকম বিষয়ের ওপর তার দখল ছিল। আমাদের বাঙালিদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা আর কি, আমাদের শ্রেষ্ঠতম কাজ তাদের প্রতিভার মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন, সত্যজিৎ রায় is definitely one of them. বলবে কিন্তু আমার কথাগুলোর পরে কিন্তু আমি ইচ্ছে করে গ্যাপ দিচ্ছি, আমি আর বলবো না যে গ্যাপ দিচ্ছি, গ্যাপ দিচ্ছি, গ্যাপ দিচ্ছি,
তোমরা নিজেরা ধরে নেবে যে এই স্যার এক্ষুনি গ্যাপটা এই বললো, এবারে যে গ্যাপটা দিচ্ছে এবারে আমাদেরকে এই কথাটা বলতে হবে, ঠিক ওইভাবে উচ্চারণ করে বলবে। তাছাড়া আমার তো ওই যে বললাম বারবার ওই একই ভাঙা রেকর্ড চালাচ্ছি যে আমার সমস্ত ক্লাস সব কটা এখনো পর্যন্ত যত ইংরেজির ক্লাস বাংলার ক্লাস দিয়েছি সব আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে। ইউটিউবে গিয়েই তোমরা পার্থ ব্যানার্জি ইংলিশ ক্লাস এরকমভাবে খুঁজলেই পেয়ে যাবে, সব ক্লাস পেয়ে যাবে। আর একটা ক্লাস চালালেই পাশে দেখবে সাইডে অন্য ক্লাসগুলো একটা দুটো চলে আসবে, আবার সেইটা যখন ক্লিক করে সেইগুলো শুনবে আবার দেখবে পাশে অন্য যে ক্লাস দেওয়া আছে তার মধ্যে একটা দুটো আবার চলে আসবে। খুঁজে বার করা খুব সহজ। তাহলে গল্পটা শুরু করছি। আর আমি ওই সাটিয়াজিৎ রে এরকমভাবে আমি বলবো না, ওটা ওদের উচ্চারণ, আমি ওরমভাবে বলবো না। যারা বাংলা জানে না তারা ওইভাবে উচ্চারণ করে সত্যজিৎ রায়, যারা হিন্দি ভাষী তারা হয়তো বলবে সত্যজিৎ রায়, অসুবিধে কী আছে, তারা ওইভাবেই বলে। আমরা বলি সত্যজিৎ রায়। আজকে কালকে ছিল মে ডে, আজকে হচ্ছে রে ডে। আমাকে একজন আজকে পাঠিয়েছে, আমার খুব মজা লেগেছে। রে ডে, মে ডের মতন রে ডে, মানে রায়, সত্যজিৎ রায়ের জন্মদিবস। তাহলে রে ডেতে আমরা সত্যজিৎ রায়ের উপরে একটা গল্প বলছি। আর কিন্তু ওই এবারে বলো তোমরা, ওইটা বলবো না, আমি খালি গ্যাপটা দিয়ে যাবো, তোমরা বলবে। সত্যজিৎ রায় ওয়াজ আ বেঙ্গলি filmmaker. Satyajit Ray was a Bengali storyteller. Satyajit Ray was a great musician. Satyajit Ray was also a great painter and artist. বলো তো, চারটে সত্যজিৎ রায়ের উপরে চারটে সেন্টেন্স আমরা বলেছি। এবারে কি বলছি? হি ওয়াজ বর্ন on the 2nd of May 1921. He was born on 2nd of May 1921. His father, Sukumar Rai, was one of the greatest Bengali poets. His father, Sukumar Rai, was one of the greatest Bengali poets. উচ্চারণটা চেষ্টা করো, আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু স্পিক slowly. Do not speak quickly. Do not speak fast. আমাদের আমেরিকায় বলে ফাস্ট, আমি দেশের মতো করে বলার যতটা সম্ভব চেষ্টা করছি, মাঝে মাঝে ভুল হয়ে যাবে। Do not speak fast. Speak slowly. Give yourself a little time. Give yourself a little time. Sukumar Rai was one of the greatest Bengali poets. He was perhaps the first poet who wrote Bengali nonsense rhymes. মানে অর্থহীন ছড়া যেটাকে আমরা বলি, আসলে অর্থহীন নয়, তার গভীর অর্থ আছে। খুড়োর কল, সামনে
খাবার ঝোলানো আছে, সেই খাবারের টানে লোকটা ছুটে চলেছে সারা জীবন, কিন্তু কোনোদিনও সেই খাবারটা খেতে পারছে না। কিংবা মুখো মুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই, দেখেছো? গভীর অর্থ আছে। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার খবরদার যেও না কেউ কাছে। তারপরে 21 আইন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেয়দা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। এগুলোকে আমরা বলি ননসেন্স রাইম, অর্থাৎ অর্থহীন ছড়া, কিন্তু আসলে অর্থহীন নয়, কিন্তু আমরা ওই নামটা বলি। তাহলে হি ওয়াজ পারহ্যাপস দ্য ফার্স্ট পোয়েট হু রোট বেঙ্গলি ননসেন্স রাইমস। Satyajit Ray's grandfather was Upendra Kishore Rai Chaudhuri. They came from a village in East Bengal. The village is known as Mosua Gram. They moved to Kolkata. In 1921, Satyajit Ray was born. Unfortunately, when he was only 2 years old, when মনে আছে তো, when নয়, when এইচটা উচ্চারণ হয় না। Unfortunately, when he was 2 years old, his father Sukumar Rai died. So, after his father's death, Satyajit Ray's mother brought him up. বড় করেন। Satyajit Ray's mother brought him up. Bring up মানে হচ্ছে বড় করে তোলা, মানুষ করা। তার past tense হয়ে গেল brought up. Brought him up. হ্যাঁ, আমি একটু পরে তোমাকে ফোন করছি, আমি একটা ক্লাস দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি বলবো? When he was a teenager, when he was a teenager, আমরা ভীষণ মুখ খুলে কথা বলি। ইংরেজি ভাষা বলার একটা কায়দা হচ্ছে মুখটা একটু বন্ধ থাকবে। অনেকবার বলেছিলাম, মানে এটা বলছি আরেকবার। When he was a teenager, his mother sent him to Shantiniketan. His mother sent him to Shantiniketan. In Shantiniketan, Rabindranath Tagore was still alive and working. So he was very lucky to have seen রবীন্দ্রনাথ। এটা একটু শক্ত ইংরেজি, আমাকে কয়েকজন বলেছে যে স্যার আপনি একটু কঠিন ইংরেজিও বলবেন, আমরা অলরেডি ইংরেজি ভালো জানি, একটু কঠিন টেন্স এইগুলো আমাদেরকে একটু শেখাবেন।
তো এটা আমি যারা একটু ভালো জানে তাদের জন্য বলছি, এটা আবার অন্যভাবেও বলা যায়, আমি সেটাও বলছি। আমরা বলতে পারি খুব সহজ ইংরেজিতে আমরা বলছি হি ওয়াজ লাকি টু সি রবীন্দ্রনাথ, এতে কোনো অসুবিধা নেই। হি ওয়াজ লাকি টু সি রবীন্দ্রনাথ। কিন্তু যদি আরও সুন্দর ইংরেজিতে বলতে চাই তাহলে বলবো হি ওয়াজ লাকি টু হ্যাভ সিন রবীন্দ্রনাথ। পার্টিসিপল হয়ে যাচ্ছে, টু হ্যাভ সিন। কিন্তু আমরা বলতে পারি যে হি ওয়াজ লাকি টু সি রবীন্দ্রনাথ। দেন ইন শান্তিনিকেতন, the famous artist Nandolal Bosu was his teacher. His teacher, teacher নয়, teacher, কারণ TEACHER, teacher. Then in Shantiniketan, the famous artist Nandolal Bosu was his teacher. Another art teacher was Binod Bihari Mukhopadhyay. Another art teacher was Binod Bihari Mukhopadhyay, who was blind. Binod Bihari Mukhopadhyay অন্ধ ছিলেন। অন্ধ হওয়া সত্ত্বেও কি আশ্চর্য সমস্ত ছবি এঁকে গেছেন শান্তিনিকেতনের নানা জায়গায়, দেওয়ালে, কলাভবনে তার শিল্পকর্মের নিদর্শন এখনো আছে। The blind teacher was a great influence on young Satyajit. Later নয়, লেটার মানে চিঠি, তার বানান কি LETTER, লেটার LATER মানে পরবর্তীকালে, পরে, লেটার কমাটা তো আর বলার সময় বলবো না, কিন্তু লেখার সময় লিখতে হবে। লেটার Satyajit Ray made a documentary movie on Binod Bihari. Later Satyajit Ray made a documentary movie on Binod Bihari. অর্থাৎ পরবর্তীকালে সত্যজিৎ রায় বিনোদ বিহারীর ওপরে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। How many movies Satyajit Ray made? How many movies Satyajit Ray made? Can you tell me? I don't know for sure. মানে আমি সঠিকভাবে নিশ্চিতভাবে বলতে পারবো না। I don't know for sure. But I think, কথা হচ্ছে তো একজনের সঙ্গে, I think he made 15 or 20 movies in his life. I think he made 15 or 20 movies in his life. Some of them are world famous. Some of them are world famous. These are the Oppo movies. These are the Oppo movies. Even in America and Europe, educated people know about Satyajit Ray, and they also know about Rabindranath Tagore. They also know about Mahatma Gandhi.
মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। We Bengalis are very proud of Satyajit Ray. He was also a great writer. He wrote many short stories. He created a famous and popular character called Feluda. He created a famous and popular character called Feluda, who is a detective. And he also created a funny character who is known as Jatayu. He also created a funny character who is known as Jatayu. He wrote many ghost stories. ঘোস্ট নয়, মনে রাখবে এই যে উচ্চারণগুলো, এগুলো যদিও বানানটা হচ্ছে GHOST, কিন্তু ঘোস্ট ভুল উচ্চারণ। যেমন ধোসা ভুল উচ্চারণ, দোসা, যদিও বানানটা হচ্ছে DHOSA, কিন্তু উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে দোসা, ইডলি দোসা। সেরকম ঘোস্ট নয়, গোস্ট, গোস্ট এইচটা উচ্চারণ হয় না। He wrote many ghost stories and he also wrote science fictions. Science fiction, science নয়, science নয়, science, 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 science fiction. আমি মুখে মুখে বলছি তো, আমি তো কোনো বই দেখে বলছি না, ফলে আমার দু একটা ভুল হয়ে যেতে পারে। এই হচ্ছে সত্যজিৎ রায়ের জীবন, ছোট্ট একটা এসে, ছোট্ট একটা গল্প। সত্যজিৎ রায় died in 1992 when he was 71 years old. Satyajit Ray died in 1992 when he was 71 years old. হয়ে গেল সত্যজিৎ রায়ের জীবন নিয়ে। তাহলে এটা তোমরা নিজেরা বলবে এবং নিজেরা তোমাদের এবার কি করবে, এটা যখন বলা হয়ে যাবে তখন তোমরা নিজেরা তোমাদের যদি কোনো প্রিয় কোনো একজন মানুষ থাকেন, পুরুষ অথবা মহিলা, আমরা মহিলাদের সম্পর্কে তো আমরা বেশি কথাই বলি না, আমরা তো আমাদের দেশে তো শুধুমাত্র পুরুষদের নিয়ে বেশিরভাগ কথা বলা হয়, কিন্তু মহিলাদের নিয়ে যে বিশাল বিশাল লেখিকা, বৈজ্ঞানিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, শিল্পী, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, এদের নাম তো বলতে হবে, মহাশ্বেতা দেবী, বেগম রোকেয়া, তাই না, কত আছে। তাই এদের কথাও, নারীদের কথাও বলতে হবে। তো এই হচ্ছে একটা গল্প। তোমাদের যারা আর কি, তোমাদের জীবনে যাদের খুব খুব ভালো লাগে চিরকাল, যাদের কথা তোমরা বলতে চাও, তোমরা তাদের জীবনের সম্পর্কে একটা ছোট্ট গল্প লেখো। আমার এই বইটাতে রেইন ফরেস্ট অ্যান্ড রেজিং ফায়ার, রেইন ফরেস্ট নয়, রেইন ফরেস্ট অ্যান্ড রেজিং ফায়ার, মানে দাউ দাউ করে যে আগুন জ্বলছে, এই যে উষ্ণায়ন, এই ভয়ঙ্কর গরম, সারা পৃথিবীর দাবানল জ্বলছে, গাছপালা কেটে সাবার করে দিচ্ছে একদিকে, এইসব কারণে তো এগুলো হচ্ছে। তাহলে এই বইটাতে আমি একটা সত্যজিৎ রায়ের ছোট গল্প অনুবাদ করেছিলাম, তার নাম হচ্ছে বিষফুল।
অপূর্ব, কি সুন্দর গল্প। এই মানে মানুষকে কিভাবে ভুল বোঝানো যায়, একটা মিথ্যের জন্ম দিয়ে সেটার উপরে মানুষের জীবনকে কিভাবে ভয়ের মধ্যে ঠেলে দেওয়া যায় এবং কিভাবে তার জীবনটাকে নষ্ট করে দেওয়া যায় অন্তত সাময়িকভাবে, তার গল্প। বিষফুল, পয়জন ফ্লাওয়ার, পয়জন ফ্লাওয়ার, পয়জন ফ্লাওয়ার, এই গল্পটা আমি অনুবাদ করেছিলাম। রুব্রিক পাবলিকেশন দিল্লির, তারা আমার এই অনুবাদের বইগুলো প্রকাশ করেছে। তো এইখানে আমি লিখেছি, তোমরা সেটা পড়তে পারো। আর নিজেদের, যেটা বললাম যে নিজেদের প্রিয় চরিত্রের ওপরে, রবীন্দ্রনাথ হতে পারেন, এই কিছুদিন পরেই রবীন্দ্রনাথের জন্মদিন আসছে, তারপরে যার যা ভালো লাগে, লালন ফকিরের ওপরে, মুজিবুর রহমানের ওপরে, রামকৃষ্ণ পরমহংসদেবের ওপরে, স্বামী বিবেকানন্দের ওপরে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে যার যাকে খুব ভালো লাগে জীবনে, যার কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের কিছু লিখতে ইচ্ছে করে, সেটা তোমরা ইংরেজিতে বলবে, ইংরেজিতে লিখবে, দেখি পারো কিনা। ছোট্টই আমি যেরকম একটা বললাম, তাদের সম্পর্কে একটুখানি পড়াশোনা করে নেবে, নিয়ে ইংরেজিতে তাদের ওপরে ছোট্ট একটা গল্প বলবে নিজেরা নিজেরা। আমাকে দেখাতে পারো, বলতে পারো, আমি দেখে দেবো, কারেকশন করে দেবো। এইভাবে একটু একটু করে নিজের যেটা সবচাইতে ভালো লাগে সেইগুলোর ওপরে যদি কথা বলো, তাহলে ইংরেজিটা শিখবে খুব তাড়াতাড়ি। কারণ যেগুলো ভালো লাগে না, তোমাদের যদি, তোমাদের খুব গান গাইতে ভালো লাগে, ধরো আমার যেমন খুব গান গাইতে ভালো লাগে, সেরকম ধরো কারোর খুব গান গাইতে ভালো লাগে, সে তার খুব বাংলা আধুনিক গান খুব ভালো লাগে, সে মান্না দের একজন ভক্ত। আজকে আবার মান্না দের জন্মদিন বোধ হয় আজকে, যতদূর মনে হয় 2রা মে, 1লা মে নয়তো 2রা মে, দুটোর একটা, ঠিক মনে করতে পারছি না। মান্না দের গান তার খুব ভালো লাগে। দুই বাংলার অসংখ্য মানুষ মান্না দের গানের অন্ধভক্ত, আমি তো নিজের চোখে দেখেছি। বাংলাদেশে ঘরে ঘরে মান্না দের গান চলে। তা মান্না দের ওপরে একটা লিখতে পারো, আই লাভ মান্না দেজ মিউজিক, হি ইজ এ গ্রেট সিঙ্গার, আই হিয়ার হিম অল দ্য টাইম। মানে এরকম আর কি, একদম ছোট্ট ছোট্ট, খালি ওই যে বললাম বলার সময় একটুখানি স্লোলি বলবে, আর মনের কথা বলবে, যেটা সবচাইতে ভালো লাগে সেইটা বলবে। সবচাইতে যে জিনিসগুলো ভালো লাগে, আদরের জিনিসগুলো, ভালোবাসার জিনিসগুলো, প্রিয় জিনিসগুলো। বা ধরো তোমাদের খুব একজন একটা ছেলে, অল্প বয়সী ছেলে, তার খুব ফুটবল খেলতে ভালো লাগে, ক্রিকেট খেলতে ভালো লাগে, আই ওয়ান্ট টু বি আ ক্রিকেট প্লেয়ার, আই ওয়ান্ট টু বি আ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার। বা একটা মেয়ের খুব নাচতে ভালো লাগে, সে লিখবে আই ওয়ান্ট টু বি আ ড্যান্সার, I want to learn dancing, বা I take dance lessons now। এরকম আর কি, যেটা সবচাইতে ভালো লাগে সেটার উপর যদি লেখো বা কথা বলো, তাহলে দেখবে যে ভীষণ ভালো লাগছে, আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, ভয়হীনতা এবং আনন্দ হচ্ছে শিক্ষার গোড়ার কথা। যেখানে আনন্দ নেই সেখানে কোনো শিক্ষা নেই। এই মুক্ত চিন্তার, ভয়হীন পরিবেশে, ভালোবাসার পরিবেশে, উৎসাহের পরিবেশে আনন্দ দিয়ে শিক্ষা, এইটা আমাদের শ্রেষ্ঠ শিক্ষকরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, এবং তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন প্রধান শিক্ষক। তার শান্তিনিকেতনে এই খোলা হাওয়ায় শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। এখানে বাধা, নিষেধ, ভয়, ভীতি, শাস্তি কিচ্ছু নেই। ঠিক আছে, আজকে তাহলে একটা অন্যরকম ক্লাস দিলাম। এই ক্লাসগুলো চলতে থাকবে। ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে পার্থ ব্যানার্জি ইংলিশ বলে সার্চ করলেই নাম পেয়ে যাবে, সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, এই গরমে সুস্থ থাকো,
আবার দেখা হবে 2-1 দিনের মধ্যে। নমস্কার জানালাম, ছোট বড় সবাইকে আদাব জানালাম। ভালো থাকো সবাই।